রোজে আজলের মধ্যে সূরা আল ইমরান আয়াত নাম্বার 81-82 ওই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আপনি নবীর মিলাদের আলোচনা করেছিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, দুনিয়ার মধ্যে কোন আম্বিয়া কেরামকে এখনো পাড়ান নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গো 1,02,24,000 পয়গম্বরকে নিয়ে রোজে আজলের মধ্যে আমার নবীর মিলাদুন নবীর আলোচনা করেছেন। ওই দিন আল্লাহ ছিল বক্তা আর শ্রোতা ছিল আম্বিয়া কেরাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ নবী রাসূলুল্লাহ, তোমরা শোনো শোনো শোনো, তোমরা দুনিয়ার মধ্যে যাবে, মানুষকে কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, আর আমার নবীকে শেষ নবী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাবো। ওই নবী তোমাদের এই কিতাবগুলা তোমরা জানিয়া যাবে, এগুলা সত্যায়িত করবে, তোমাদের নবুয়তের সত্যায়িত করবে, তোমরা তাকে সাপোর্ট করবে, তোমরা তাকে মানবে, তাকে তোমরা সমর্থন করবে, আমার সাথে অঙ্গীকার করো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে আল্লাহ গো, ও আল্লাহ, আমরা ওয়াদা দিলাম আপনি নবীর ওই ইয়াগুলা আমরা মানব, আপনি নবীকে আমরা বিশ্বাস করব। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কো, নবী গো, ও নবী, আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেই দিন ওই দিন আমার ওই আল্লাহর নবীদেরকে নিয়ে, আল্লাহর সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে ওই রোজে আজলের মধ্যে যখন তারা এইভাবে অঙ্গীকার করলো, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও আম্বিয়া কেরামরা, তোমরা শোনো, তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী রইলাম, যে তোমরা যদি এইভাবে আমার নবীকে যদি তোমরা সাপোর্ট না করো, ওই অঙ্গীকার আজকে দিলা, যদি তোমরা এর থেকে অন্যদিকে চলে যাও, তাহলে তোমরা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাইলে আজকে এখান থেকে আমরা জানলাম, শুধু আমরা কুমিল্লার মানুষ নয়, বরঞ্চ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রোজে আজলের সমস্ত আম্বিয়া কেরাম এখনো দুনিয়াতে আসেন নাই, আসার আগেই আমার আল্লাহ রোজে আজলের মধ্যে সমস্ত আম্বিয়া কেরামকে নিয়ে আমার নবীর মিলাদুন নবী করেছেন। ঠিক কিনা বলেন? তারা হাজিরিন, নবীজি এখনো আসেন নাই। নবীজি আসার 4,500 বছর আগে, কয় হাজার বছর আগে? কথা বলেন, কয় হাজার? 4,500 বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে জানাই দিলেন, আয়াত নাম্বার হলো 129। ওই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক বলেন, হাবিব আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি করলেন, ওই ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে ইসমাইল আলাইহিস সালাম সহ আমার নবীর মিলাদের আলোচনা করতেছে, যখন কাবা ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারা আয়াত নাম্বার হলো 129। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবার আমার গভীর মনোযোগ, দুনিয়া এখনো আসেন নাই, দুনিয়া এখনো সৃষ্টি হয় নাই। দুনিয়া সৃষ্টি না হতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রোজে আজলের মধ্যে আমার নবীর মিলাদুন নবীর আলোচনা করেছেন। এখন আসেন, ইব্রাহিম নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, আমাদের নবীর 4,500 বছর আগে, কয় হাজার? 4,500 বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, বন্ধু আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেই দিন ঈসা রুহুল্লাহ তার উম্মতদেরকে নিয়ে ঈসা রুহুল্লাহ মিলাদুন নবীর আলোচনা করেছেন। শুধু তাই নয়, ইব্রাহিম নবী আলোচনা করেছেন। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে জানাই দিলেন, আয়াত নাম্বার 129, আমার আল্লাহ বলেন, হাবিব আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেই দিন ঈসা রুহুল্লাহ, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম তার ওই
ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করার সময় আমার নবীর মিলাদের আলোচনা করতেছে। আল্লাহ গো, ওই নবীরে আমার ইসমাইলের বংশের মধ্যে পাঠাইয়া দেন, যেই নবী মানুষকে কিতাব শিক্ষা দিবে, যেই নবী মানুষকে হিকমত শিক্ষা দিবে, ওই নবীকে আপনি পাঠাইয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসির আয়াতের মধ্যে তিনি বর্ণনা করেন, যেই না মাত্র ইব্রাহিম নবী এবং ইসমাইল নবী, যেই না মাত্র আমার নবীর মিলাদুন নবীর আলোচনা করতেছে, নবীর মিলাদের বর্ণনা করতেছে, ওই সময় তারা দাঁড়ানো অবস্থায়, কিয়াম অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা নবীর মিলাদে দাঁড়ায় যাই, ইব্রাহিম নবী সুন্নত আদায় করি, ইসমাইল নবী সুন্নত আদায় করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন হুজুর, আর কোন নবী রাসূল আমার নবীর মিলাদুন নবী করেছি না? ঈসা রুহুল্লাহ, সূরা সফফাত আয়াত নাম্বার হলো 6। ওই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেই দিন ঈসা রুহুল্লাহ তার উম্মতদেরকে নিয়ে আমার নবীর মিলাদের আলোচনা করতেছে, মিলাদের আলোচনা করতেছে যে আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি এখন আসেন নাই, নবীজি আসার 570 বছর আগে ঈসা রুহুল্লাহ তার উম্মতদেরকে নিয়ে আমার নবীর মিলাদের আলোচনা করতেছে। ওই সময় তাফসীর ইবনে কাসির তিনি ওই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি লেখেন যে মাত্র আমার নবীর মিলাদের আলোচনা করে, ওই সময় ঈসা রুহুল্লাহ তার উম্মতদেরকে নিয়ে দাঁড়ানো অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কিয়ামে দাঁড়ায়া যাই, আমরা ঈসা রুহুল্লাহর সুন্নত আদায় করি। সুবহানাল্লাহ বলেন। কার সুন্নত আদায় করি? ঈসা রুহুল্লাহর সুন্নত। বাবারে, এই জন্য যারা মিলাদে দাঁড়ায়া যায়, যারা আমার নবীর মহাব্বতে মিলাদে দাঁড়ায়া যায়, তাহলে তাদের আমরা কার সুন্নত আদায় করি? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের। জোরে কন্যা সুবহান। মিলাদে নবীদের সুন্নাত ওরে বকতি বরে পালন করে সুন্নি জামাত। ঠিক কিনা বলেন? ওরে সেই জামাতের নামে রেখেছেন, সেই জামাতের নামে রেখেছেন মুহাম্মদ রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। ঠিক কিনা বলেন? মিলাদে পড়েছে সাহাবী, ওরে একজনের নাম হইল আবু আমির আনসারী। সুবহানাল্লাহ। বাবার আমার এবার বলতে পারেন, হুজুর আমরা শুধু মিলাদ করেছি, কোন সাহাবায়ে কেরাম করছে কিনা? বাবা গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী তিনি বলেন, আমরা যখন নবীকে নিয়ে মদিনার মধ্যে গেলাম, আবু আমির আনসারীর ঘরের মধ্যে গেলাম, যাইয়া দেখি ওই ঘরের মধ্যে তার সন্তানদেরকে নিয়ে, তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে আমার নবীর মিলাদের আলোচনা করতেছে। বন্ধুরা রে আমার, ইন দি মিন টাইমে আমার নবী খুশি হয়ে গেলেন। আমার নবী খুশি হয়ে ডাক দিয়ে কয়, এ আবু আমির আনসারী, তোমার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজিরিন, শুধু আমরা করি নাই, সাহাবা কেরাম আমার নবীজির মিলাদ করেছেন, বিভিন্ন আম্বিয়া কেরামরা আমার নবীর মিলাদ করেছেন। শুধু তাই নয়, আমার নবীজি নিজেই নবীজির মিলাদের আলোচনা করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? হুজুর বললেন, সোমবার দিন এই জন্য রোজা রাখি কারণ সোমবার দিন আমার প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, আর সোমবার দিন আমি নবীজি, সোমবার দিন দুনিয়াতে আমার মিলাদ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, নবীজির সাহাবী হযরত হাসান বিন সাবেত মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীজির মিলাদের আলোচনা করেছেন। তিনি কবিতার মাধ্যমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দোষ ত্রুটি মুক্ত
রসুল হিসাবে আমাদের মধ্যে প্রেরণ হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। বাবার আমার গভীর মনোযোগ। এই জন্য বাবারে মিলাদুন নবী শুধু আমরা করি না, মিলাদুন নবী বিভিন্ন আম্বিয়া কেরাম করেছেন। আল্লাহর ওলি জুনেদ বাগদাদি ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, আমার কাছে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো রে, আমি জুনেদ বাগদাদি ওই স্বর্ণগুলা মিলাদুন নবীতে খরচ করতাম। বন্ধুরা রে আমার, ও অরণ্যপুরের মানুষ, বাবারে পায়ে হাত দিয়ে বলে যাই, নবীকে মোহাব্বত করতে দলিল লাগে না, নবীকে মোহাব্বত করতে দলিল লাগে না, কারণ নবীজির ভালোবাসার নাম হলো ঈমান। লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু। যারা অন্তরে নবীর মোহাব্বত নাই, তার কি নাই? ঈমান নাই। বন্ধুরা রে আমার, নবীজির সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নবীর শানে মোহাব্বত করিয়া মিলাদুন নবীর মাহফিলে তুমি যদি 1 দিরহাম খরচ করো, তাহলে আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তারা হাজিরিন, সেই মিলাদুন নবীর মাহফিল আজকে আপনারা 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা করে সবাই দিয়ে আজকের আয়োজনটা করেছেন। এই আয়োজনটা হচ্ছে আমার নবীর আগমনের জন্য খুশিতে হইয়া আমরা আজকে এই আয়োজন। কথা কোন ঠিক কিনা? এবার আসেন হুজুর, অনেকে বলে যে মিলাদুন নবীতে খুশি হইয়া যদি আমরা আনন্দ করি তাহলে তো এটা বেদাত হয়ে যায়, ঠিক কিনা বলেন? এরকম অনেকে বলে না? না বাবারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি বলে দেন তারা যেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দেন তারা যেন আমার অনুগ্রহ করে, তারা যেন আমার অনুগ্রহ এবং আমার রহমত পাইয়া তাদের যে উচিত তারা যেন আনন্দ করে। সুবহানাল্লাহ বলেন। তারা যাই অর্জন করেছে এর থেকে উত্তম হলো যে আমার রহমত পেয়ে তারা যেন আনন্দ করে, উল্লাস করে। সুবহানাল্লাহ। তারা হাজিরিন, এবার আপনারা বলেন, পৃথিবীতে সবচাইতে বড় রহমত হলো আমার রসুল। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল হাবিব, আপনি হচ্ছেন সমস্ত জগতের জন্য রহমত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি হলেন সমস্ত জগতের জন্য রহমত। আপনারা বলেন আল্লাহ পাক হলো রহমানুর রহিম, আর আমার নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন। আমার নবী শুধু এই অরণ্যপুরের জন্য নয়, শুধু কুমিল্লার জন্য নয়, ঢাকার জন্য নয়, চট্টগ্রামের জন্য নয়, সৌদি আরবের জন্য নয়, আমার রসুল কুল কায়নাতের নবী, সমস্ত জাহানের নবী। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, যেদিন আমার নবীজি দুনিয়াতে আগমন করেছে, সমস্ত পৃথিবীটা আমার আল্লাহ পাক রহমতে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। মরা গাছের ডালে ডালে আমার আল্লাহ পাক ফুল ফুটে দিয়েছেন এবং শুকনা স্তনে দুধ এনে দিয়েছেন। এটাই হচ্ছে আমার নবীর রহমত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওরে নূরে নবীজির নূরিহি চরণ সেদিন পাহিব বন, ওরে দুঃখে মুছিয়া লাভে করিল সরে গিয়া জীবন। আরে মরা গাছের ডালে ডালে, মরা গাছের ডালে ডালে ফুল ফুইটাছে, আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। পশু পাখি বৃক্ষলতা আর মানবার দানব, ওরে নারে রে সালাত বলে করেছে জয়ুর সব। হায় হায় নারে রে সালাত বলে করেছে জয়ুর সব। ওই সবের দুলে না দুলে
ওই শুভের দুলে না দুলে মধুর বাতাসে আজি ঈদ মিলা সে আজি ঈদ মিলাদুন নবীর আনন্দে উল্লাসে সারা আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আর সে করেছি লহ কলম আর সাধেছে তারায় ওরে নবী পাইয়া মনের সুখে হয়াত হারা সুবহানাল্লাহ বলেন ওরে আর সে করেছি লহ কলম সাধেছে তারায় আরে নবী পাইয়া মনের সুখে হয়াত হারাম উড়ে গেল মানে ফেরেশতা সকল নাচে উল্লাসে আজি ঈদ মিলা নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে পশু পাখি বিকলতা মানবার দানব আরে নারে রে সালাত বলে করেছে যাই সব ঠিক কিনা বলেন ওই শুভের দোলে না দোলে ওই শুভের দোলে না দোলে মধুর বাতাসে আজি ঈদ মিলা একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা রে আমার নবীজি এখনো আসেন নাই নবীজি আসার 570 বছর আগে ঈসা রুহুল্লাহ তার উম্মতদেরকে আমার নবীর মিলাদের আলোচনা করে আমার নবীর মিলাদুন নবীর আলোচনা করে তার উম্মতদেরকে বলে দিলেন আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ জুরকন্না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার যেদিন নবী দুনিয়ার মধ্যে আগমন করবে ওই দিনে রাত্রে বলে আল্লাহ আমি রাত্রের মধ্যে আমার নবীরে পাঠাইয়া দাও দিন বলে আল্লাহ আমার দিনের মধ্যে আমার নবীরে পাঠাইয়া দাও আমার আল্লাহ ডাক দিয়ে রাত্র রে ও রাত্র দিন আমি রাত্র পাঠাবো না দিনও পাঠাবো না এমন একটা সময়ের মধ্যে পাঠাইয়া দেব যেই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় যখন আমি পাঠাবো তুমি রাত্রেও খুশি দিনেও খুশি সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে ওই সুবে সাদেকের সময় পাঠাইলেন 12 রবিউল আউয়াল সোমবার আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন বন্ধুরা রে আমার ইন দি মিন টাইমে আমার এই এলাকার মধ্যে যদি কোনো মা বোনদের প্রসব হয় ওই মা বোনদের একটা দাইমা থাকে আমরা সবাই যারা দুনিয়াতে আগমন করেছি আমাদের একটা দাইমা ছিল কিন্তু আমার নবীর দাইমা হলো জান্নাতের রমণী রাজুর কন্যা সুবহানাল্লাহ আমার ভাইরা মা আমেনা বলেন আমি দেখতেছিলাম আমার ঘরের মধ্যে কি সুন্দর রমণী আসছেন আমি জিজ্ঞাসা করলাম ও মা আপনি কে ঠায় ও মা আপনি কে তখন মা আমেনার প্রশ্নে মা হাওয়া আলাইহিস সালাম বললেন আমি হইলাম তোমার সমস্ত মানব জাতির মা হাওয়া আলাইহিস সালাম জোরে কন্যা সুবহানাল্লাহ বিবি আসি আসলেন বিবি মারিয়াম আসলেন এইভাবে জান্নাতের রমণীরা এসে আমার নবীর দাইমা হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন বাবার আমার কেমন গভীর মনোযোগ আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করবে এর আগে বিভিন্ন সময় দেখা যায় আমাদের মা বোনেরা যখন প্রেগনেন্ট হয় বাচ্চা যখন পেটে আসে ওই বাচ্চার মধ্যে এই বাচ্চা আসার পরে পেটটা একটু 4-5 মাস যাওয়ার পরে একটু একটু করে বড় হয়ে যায় মা আমেনা বলে আমার ঘরের মধ্যে যে আমার মুহাম্মদ আছে আমি একটু টের পাই না জোরে কন্যা সুবহানাল্লাহ বাবার আমার গভীর মনোযোগ ইন দি মিন টাইম আমার মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের মধ্যে কি সুন্দর মানুষ দেখা যায় জান্নাতীর রমণী আসলেন আর আমার যখন প্রসব এই দুনিয়ার মধ্যে আমার নবীজি যখন আগমন করেছেন মা আমেনা বলেন আমার সন্তান যখন দুনিয়া আসবে ও দুনিয়ার মানুষ অন্যান্য মানুষেরা অন্যান্য মা বোনদের যখন প্রসব হয় আমরা মায়ের লজ্জা স্থান দিয়ে আসি কিন্তু আমার নবী ওই জায়গা দিয়ে আসেন নাই আমার নবী মা আমেনার নাভির ডান দিক দিয়া আমরা দুনিয়ার মধ্যে আসার পরে আমাদের মাথা আগে আসে কিন্তু আমার নবী ওই দুনিয়া আসার পরে আগে নবীজির পা মুবারক জমিনে লাগছে সুবহানাল্লাহ বলেন জমিনে লাগতে দেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে পবিত্র করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন
আল্লাহ বলেন, হাবিব আপনার উসিলায় এই জমিনটাকে পাক করে দিলাম। আজকে দেখেন, আপনি যেখানে যান, মসজিদে যান, মুক্তবে যান, মাদ্রাসায় যান, ফাত্রে যান, কাজ করার জন্য যেখানে যান, সেখানে দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই জায়গাটা নামাজের জন্য পবিত্র করে দিয়েছেন। কেন? একমাত্র আমার নবীজির উসিলায়। সুবহানাল্লাহ বলেন। তারা হাজরিন, সেই নবীজির আগমনে একমাত্র শয়তান বেজার হয়েছিলেন। কে? একমাত্র শয়তান বেজার হয়েছিলেন। আর সমস্ত মানুষেরা, কুল কায়নাতে যারা আছে, আল্লাহর ফেরেশতারা, উরগেলমান যারা আছে, সবাই উল্লাসে নাচছে যে আমার রসুল দুনিয়াতে আগমন করেছে। সুবহানাল্লাহ। বাবার আমার গভীর মনোযোগ। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার বাতিজা দুনিয়া আসতে দেরি, আমার ওই ঘরটা নূরে নূরে আলোকিত হয়ে গেছে। আমি দেখলাম সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত। আপনি দেখেন সৌদি আরব, মক্কা থেকে যেখানে আমার রাসূল দুনিয়াতে আগমন করেছেন, জন্ম নিয়েছেন, ওই ঘরটা হলো আবু জাহেলের বাড়ির এই কর্নারে পূর্ব দিকে আর কি। ফেরা হাজিরিন, সেখানে আমরা যারা উমরাতে গিয়েছেন বা হজে গিয়েছেন, আপনারা দেখছেন এই ঘরটার মধ্যে এখন হলুদ কালারের একটা বিল্ডিং, এটার মধ্যে এখন লাইব্রেরি হয়ে আছে। মানুষ এটার আশেপাশে অনেকে আমরা গিয়ে সালাম দেই, কেউ আসি আমরা সেখানে গিয়ে একটু নবীর শানে মিলাদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। আমি যখন গত সেপ্টেম্বরে, গত ঈদে মিলাদুন নবী, সেখানে আমি অবস্থান করেছি। নবীজির যেদিন 12 রবিউল আউয়াল দুনিয়াতে আগমন করেছেন, ওই দিনে আমি ওই মা আমেনার ঘরে, যেই ঘরটার মধ্যে আমার রসুল জন্ম নিয়েছেন, আগমন করেছেন, ওই ঘরটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছে। আমি যখন সালাম দিচ্ছি, আমার সাথে সাথে পাকিস্তানি কিছু ভাইরা সে আমার সাথে নবীকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। মুস্তফা জানে রহমত ফেলাহ সালাম, এইভাবে যখন বলতেছি, বাবারে বিশ্বাস করেন আমার মনটা ভরে গেছে। আর আমার মনে মনে চিন্তা করেছি, আমার জীবনটা ধন্য। টাকা পয়সা ধন দৌলত দিয়ে কি করব, স্ত্রী সন্তান দিয়ে কি করব, যেই মদিনাওয়ালার পাগল, ওই মদিনাওয়ালাকে যদি সালাম না দিতে পারি, ওই মদিনাওয়ালার কাছে যদি যাইতে না পারি, তাহলে জীবনটা রাইকে লাভ, ঠিক কিনা বলেন? কারণ ওই নবী কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে সব জায়গায় ওই নবী থাকবে, ঠিক কিনা বলেন? মুআজ্জাজ মুহতারাম, যখন মদিনাতে গেলাম, সেখানে গিয়ে নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীকে সালাম দিয়েছি। বাংলাদেশের পক্ষ থেকে সালাম দিয়েছি। সেখানে যতই দাঁড়াই, যতই দেখি, ততই আরো দেখতে মন চায়। সুবহানাল্লাহ। যেখানে মির রিয়াজি জান্নাত যেটাকে বলা হয়, ওই জায়গাতে এখন তো বেষ্টন দিয়ে ফেলছে, ওইখান থেকে যে একটা সুগ্রাণ, সেজদা দিলে বা রুকু করলে, সেজদা দিলে সেখানের মধ্যে যেটা গ্রাণ বের হয়, খুশবু বের হয়, আমার রসুলের, আমাদের বড়রা সুন্নিয়া মিডিয়ার ইকরাম ভুঁইয়া সাহেব উনিও গিয়েছেন, যে সেখানে সেজদা দিলে যে একটা গ্রাণ বের হয়, নবীজির রওজাত থেকে খুশবু আসে। সুবহানাল্লাহ। যারা হাদি সাহেব গিয়েছেন, যতই যায় ততই মন ভরে না, আরো যাইতে মন চায়। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আপনারা কি নবী দিদার চান না? জীবনে তো কত সোনাবন্ধুর গান গাইছেন, কোনো সোয়াব হয়েছে? নির্বাচন আইলে অমুক ব্যয় চরিত্র, ফুলের মতন পবিত্র, নামাজ নাই গপ্ত, কত নির্বাচনের গান আমরা গাইছি, আপনারাও গাইছেন। যে যে দলকে ভালোবাসেন, এক এক দল এক এক দলের জন্য জান দিয়ে লেছেন। আরে বাবা, আজকে মদিনাওয়ালার জন্য গাও, খোদা কি কসম, হাসরের ময়দানে একটা নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? একটু মহব্বতে পারেন। নবীর রওজা শরীফ
দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জালিম মুবারক দেখলে এক নজর জলমল করবে ভিতর ও গো মদিনাওয়ালা করো করুণা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার না দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলেওয়ালা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলেওয়ালা ও গৌরফর রহিম কাছে ডাক দাও না ও গো স্বামী কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার বলতেছিলাম নবীজির রওজা দেখে স্বাদ মিটে না একটাই কারণ হলো আমার নবীর ভালোবাসার কথা বলেন ঠিক কিনা কিন্তু একদল আছে গো আমার নবীকে ভালোবাসতে চায় না কয় মক্কা শরীফ যায় মদিনা যাওয়া লাগবে না অথচ আমার নবী যারা আমি মদিনায় এসে আমার নবীর রওজা জিয়ারত করবে আমি নবীর ওয়াজিব হয়ে যাবে যে ওই উম্মতের জন্য জান্নাতে সুপারিশ করার জন্য কন্যা সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার তাই আসুন আমরা একটু নবীর শানে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বাবার আমার গভীর মনোযোগ নবীজি যখন আগমন করলেন নবী জি দুনিয়ায় আসতে দেরি গো নবীজির একজন চাচা ছিলেন যার নাম হলো আবুল আহাব যার নাম হলো আবুল আহাব ওই আবুল আহাব কি করলেন আমার নবীর আগমনের সংবাদটা শুনলেন তার দাসী সুয়াইবা তার দাসী কি সুয়াইবা ডাক দিয়া কয় এ মালিক মনিব গো আপনার বাতিজা দুনিয়ার মধ্যে আগমন করেছে দুনিয়ার মধ্যে আসছে এই কথা শুনতে দেরি আবুল আহাব খুশি হইয়া আমার নবীর আগমনে খুশি হইয়া ওই আঙ্গুল দিয়া ইশারা করে বলতেছে এ সুয়াইবা তোমারে আজ থেকে মুক্ত করে দিলাম কার আগমনে রাসূলের আগমনে খুশি হইয়া আবুল আহাব সে কিন্তু কাফের এখনো মুসলমান হন নাই মৃত্যুবরণ করেছেন কাফের অবস্থায় কিন্তু আমার নবীকে বাতিজা হিসাবে ভালোবাসতেন বাতিজার আগমনে আনন্দ হওয়ার কারণে ওই সুয়াইবাকে মুক্তি করে দিয়েছে আল্লাহু আকবার বলেন এবার আসেন তিনি ইন্তেকাল করার পরে তাকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখালেন বুখারী শরীফের হাদিস স্বপ্নে যখন দেখা দিলেন তখন তাকে প্রশ্ন করা হলো এ আবুল আহাব তোমার কবরের মধ্যে কি অবস্থা আবুল আহাব বলতেছে যে আমার কবরের মধ্যে আযাব হয় কিন্তু সপ্তাহে একদিন সোমবার দিন আমি আবুল আহাবের কবরের মধ্যে আল্লাহ পাক এই আঙ্গুল দিয়া আমাকে জান্নাতি নহরের খানার ব্যবস্থা করে দেয় আমি এটা দিয়ে শুষে শুষে জান্নাতি খানা খাই
নিয়ামত খাই, এই জন্য আমার অন্তরটা শান্তি হয়ে যায়, আযাব মুক্তি হয়। কেন? এই দিন সোমবার দিনে আমার বাতিজা মোহাম্মদ দুনিয়াতে আগমন করতে দেরি, আমি সোয়াইবাকে মুক্তি করে দিয়েছি, এই জন্য আল্লাহ পাক আমাকে এই নিয়ামত দান করেছে। সুবহানাল্লাহ। এর নূপুরের মানুষ আবু লাহাব কাফের হইয়া যদি আমার নবীর মিলাদে খুশি হইয়া যদি ওই সোয়াইবাকে মুক্তি করার কারণে জান্নাতের নাজ নেয়ামত সোমবার দিন পাইতে পারে, আমি আপনি আমার রসুলকে দেখি নাই, না দেখা বিশ্বাস করি আরে বাবা, আজকে আমি আপনি আমার নবীর শানে মিলাদ পড়িয়া নবীরে খুশি কইরা মিলাদুন নবীতে খুশি হইয়া মিলাদুন নবীতে খরচ করিয়া মিলাদুন নবীর মাহফিলে অ্যাটেন্ড করিয়া আমি আপনি জান্নাত পাইতে পারি কি পারি না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সকলের শহীদ আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে এসো সবাই পালন করি মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আরে নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কুরআনের বাণী, হায় হায় নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কুরআনের বাণী। বাবা এসো সবাই পালন করি মিলাদুন। কেউ আপনাদের খারাপ লাগতেছে? আর একটু মহাব্বতে বলেন না রে বাবা, মহাব্বতের বিষয়, ভালোবাসতে দলিল লাগে না, একটু মহাব্বতে এসো সবাই পালন করি মিলাদুন নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনের বাণী। একটাকে বললাম না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আপনি সমস্ত জগতের জন্য রহমত। কোরআন দিয়ে দলিল দিয়ে আজকে গজলটা বলতেছে, একটু মহাব্বতে এসো সবাই পালন করি মিলাদুন নবী। মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। খাসায় আসলে কুবেরা লেখছে জালাল সৈয়দি, হায় হায় খাসায় আসলে কুবেরা লেখছে জালাল সৈয়দি। বাবা এসো সবাই পালন করি মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনের বাণী, হায় হায় নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনের বাণী। বাবা এসো সবাই আবু লাহাবে কাফের হইয়া মিলাদুন নবী খুশি হইয়া কবরতে পাইছে নাজার হাদিস বুখারী, হায় হায় কবরতে পাইছে নাজার হাদিস বুখারী। বাবা এসো সবাই পালন করি মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনের বাণী, হায় হায় নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনের বাণী। বাবা এসো সবাই পালন করি মিলাদুন নবী। মিলাদুন নবী করবে যারা গুনাহ ক্ষমা পাবে তারা, মিলাদুন নবী করবে যারা গুনাহ ক্ষমা পাবে তারা। আই সাবিলুল হুদা কিতাবেতে দলিলটা পাবি, হায় হায় সাবিলুল হুদা কিতাবেতে দলিলটা পাবি। বাবা এসো সবাই পালন করি। একটা অজবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ আমার অরণ্যপুর এলাকার যুবক ভাইয়েরারি, ও মুরব্বী বাবাজিরা আমার, আবু লাহাব কাফের হইয়া যদি আমার নবীর আগমনে খুশি হওয়ার কারণে দাসীকে মুক্তি করার কারণে সোমবার দিন যদি নাজাত পাইতে পারে কবরের মধ্যে, এ বাবা ও অরণ্যপুরের যুবক, আমি আপনি আজকে মিলাদুন নবীর মাহফিলে খুশি হইয়া, কারণ আমরা নবীরে দেখি নাই, আমরা অনেক পরে দুনিয়ার মধ্যে এসেছি। আমার নবী আজ থেকে 1450 বছর আগে দুনিয়ার থেকে পর্দা করেছেন, আমরা কেউ নবীরে দেখি নাই গো, কিন্তু না দেখা বিশ্বাস করিয়া আমার নবীর মহাব্বতে আজকে ঈদ মিলাদুন নবীর মাহফিলে বসে গেলাম। তাহলে আমরা জান্নাত পাইতে পারি কি পারি না? বন্ধুরা রে আমার
নবীজি আগমন করার পরে আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, আব্দুল মুত্তালিব নবীজির দাদা, তিনি দুনিয়ার মধ্যে সমস্ত মানুষকে জানাই দিলেন, দেখো দেখো আমার নবী আমার নাতি দুনিয়ার মধ্যে আগমন করেছে। ও বন্ধু, আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন যেই না মাত্র আমার নাতিকে নিয়ে যখন আমি উপরের দিকে উঠালাম, খোদা কি কসম, উপরে আকাশের দিকে তাকাইতে দেরি আর রহমতের বৃষ্টি দিয়া আমার আল্লাহ মক্কা নগরী ভরপুর করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবী কেমন রহমত নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছিল বাবা। ওই সময় ছিল দুধমা ছিল, অনেক রকমের দুধমা, যারা নিয়ে ওই আগের জমানার মধ্যে দুধমা ছিলেন। কিন্তু নবীজিকে যখন ওই জায়গার মধ্যে উপস্থিত করলেন, একটা জায়গার মধ্যে সবাইকে নিয়ে আসলেন, যাদের বাচ্চাকে দুধমার কাছে দিবেন, ওই কেউ চাউল দিছে, কেউ টাকা দিছে, কেউ পয়সা দিয়ে, কেউ দেড়হাম দিয়ে দিছে, অনেক কিছু দেখার পরে গো বাবা, মা হালিমাতুস সাদিয়া যখন তার উটটা একটু দুর্বল ছিল, ওই দুর্বল উটটা নিয়ে যখন আস্তে 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 করে আসলেন, আয়েশা দেখে যাদের ধনীদের ছেলে সন্তানেরা আছে, মেয়ে সন্তানেরা আছে, সমস্ত সন্তানেরা ওই জায়গার মধ্যে সবাই বেশি বেশি টাকা দিয়ে নিয়ে গেছে, কিন্তু আমার নবীকে অনেকে নিতে চায় না, কারণ নবীজিকে দেওয়ার মতো মা আমিনার ঘরের মধ্যে মাত্র কিছু চাউল আছে। ও বন্ধু, মা হালিমাতুস সাদিয়া যখন আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি গোরে বাবা, মা হালিমাতুস সাদিয়া আমার নবীর চেহারা মুবারকের দিকে দেখে তার অন্তরটা ভরে গেছে, তার প্রতি একটা মায়া লেগে গেছে, আদর লেগে গেছে। হ্যাঁ বাবা, গভীর মনোযোগ, মা হালিমাতুস সাদিয়া বলে, আমি এই ছেলেটাকে নিয়ে যাব, এই সন্তানটাকে নিয়ে যাব, এটা সাধারণ কোনো সন্তান নয়। আমি তাকাইয়া দেখলাম এটা আকাশের দিকে তাকাই আছে, এটার সাথে আকাশের ফেরেশতারা পর্যন্ত খেলা করতেছে, আর এটাকে দেখলাম সূর্যের সাথে সে আঙ্গুল দিয়া যেদিকে আঙ্গুল নেয় সেদিকে সূর্য যায়, সূর্যের চন্দ্রের সাথে খেলাধুলা করে। বন্ধুরা রে আমার, মা হালিমাতুস সাদিয়া কি করলেন, ওই আমার নবীকে নিয়ে যখন রওনা হয়ে গেল, মা আমেনার থেকে তিনি নিলেন দুধমা হিসেবে যে 2 বছর দুধটা পান করাবে। ইন্ডিমিন টাইমে মা হালিমাতুস সাদিয়ার ওই উটটা ছিল দুর্বল। ইন্ডিমিন টাইমে যখন রওনা হলো, ওই জায়গার মধ্যে যখন গেল, মা হালিমাতুস সাদিয়ার ওই স্বামী তিনি কি করলেন, সামনে উঠলেন, মা হালিমাতুস সাদিয়াকে পিছনে বসাইলেন, এরপরে নবীজিকে বসালেন। যখন কোলের মধ্যে দেখতেছে ওই উটটা আর ওঠে না, এখান থেকে ওঠে না, তিনারা আশ্চর্য হয়ে গেল, কেন উটটা উঠতেছে না। হঠাৎ করে দেখে গো, ওই সামনে যখন নিয়ে বসালেন, ওই সময় উটটা দাঁড়াইয়া গেছে। জোরকান্না সুবহান। বাবা, গভীর মানুষ, অরণ্যপুরের মানুষ, আমার নবীজির মোহাব্বত, আমার নবীজির তাজিম উঠে ছিল, গাছে ছিল, মাছে ছিল, হরিণে ছিল, বনের পশুরা ছিল, বাঘে ছিল, কিন্তু আমরা নবীর উম্মত হইয়া, মুসলমান হইয়া, আমার নবীর উম্মত হইয়া আমরা নবীরে চিনলাম না। বন্ধুরা রে আমার, ওই উটটা দুর্বল, উটটা সবল হয়ে গেল। আগের যেই উটগুলা ছিল তাদের সবল উটগুলা নিয়ে তারা রওনা হলো, আর এই দুর্বল উটটা যখন সবল হয়ে গেল, অন্যান্য উটের আগে মা হালিমাতুস সাদিয়ার ওই বাড়ির মধ্যে গিয়ে আগে ভাগে ফসে গেছে। আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা আমার, অনেকে বলে নবীর 40 বছর পরে নবুয়ত পাইছে। না রে না, আমার নবী দুনিয়া আসার আগেও নবী। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবীরে না বানাইলে দুনিয়ার মধ্যে আসমান জমিন কিছু বানাইতেন না। নবীজির ইনসাফ দেখেন, যেই না মাত্র দুধমা হালিমার বাড়ির মধ্যে গেলেন, তার আরেকজন দুধ ভাই ছিল। আমার নবীজি সব সময় দেন দুধটা খাইতেন, বাম দুধটা ওই ভাইয়ের জন্য রেখে দিতেন। সুবহান। কোনোদিন তিনি পুরা দুটা দুধ খাইতেন, একটা দুধ খাইতেন, আরেকটা দুধ তার ভাইয়ের জন্য রেখে দিতেন। সুবহান। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার রাসূল যখন ওই আমার ঘরে আসলো, আমি দেখলাম অনেক কিছু পরিবর্তন হয়ে গেল।
মরা গাছে ফুল ফুটলো, শুকনা স্তনে দুধ আসলো। যেই বাছুরগুলা ছিল তারা শুকনা, তারা সবল হয়ে গেল, মোটা তাজা হয়ে গেল। যেই গাভীর কাছে দুধ নাই সেই গাভীর থেকে দুধ অটোমেটিক বের হওয়া শুরু হয়ে গেল। এটাই হলো আমার নবীজির বরকত। সুবহানাল্লাহ। ফেরা হাজিরিন, সেই নবীকে মোহাব্বত করা দরকার আছে। সেই নবী কি আমাদের মতো, আপনাদের মতো? এগুলা বললে ঈমান থাকবে, মতো বললে ঈমান থাকবে না। আপনারা বলেন, কেউ যদি বলে বউ গো বউ, তোমারও তো আমার মায়ের মতো লাগে, বউ কি থাকবো না যাইব? শরীয়তে তালাক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য যারা নবীকে আমার মতো বলবে তাদের ঈমানটা শেষ হয়ে যাবে, তালাক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমাদের এই মুহূর্তে যদি আমি বাইরে একটু স্যাপ দেই, ভাই হাতের মধ্যে লইয়া দেখবো গন্ধ কয়, এটারে সাবান দিয়া ধুইয়া দিয়া পরিষ্কার করে আইব 3-4 বার করিয়া। আর আমার রসুলের থুতু মুবারক সাহাবারা আতর রূপে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। সাহাবারা এইভাবে তাকাইয়া থাকতেন, কে আমার রসুলের থুতু মুবারক নিতে পারবে। জমিনে পড়ার আগে সাহাবায়ে কেরাম আমার নবীজির থুতু মুবারক মুখে লাগাইতেন, গায়ে লাগাইতেন, যেই থুতু মুবারক গুলো মেশক আম্বরের চেয়ে আরো গ্রাম। সুবহানাল্লাহ। আপনাদের কি বিশ্বাস হতে কষ্ট হচ্ছে? আরে বাবা, পৃথিবীর মধ্যে কোনো গাছ জান্নাতে যেতে শুনছেন? কথা বলে না কেন? কোনো গাছ জান্নাতে যাবে না, একটা গাছ যাবে, সেটা হলো উস্কুনে হান্নানা। সুবহানাল্লাহ বলেন। কেন? এই উস্কুনে হান্নানার মধ্যে বসে বসে আমার রসুল খুতবা দিতেন। যেই দিন উস্কুনে হান্নানার মধ্যে খুতবা না দিয়ে নবীজি মিম্বরে দাঁড়ায়া খুতবা দেওয়া শুরু করলেন, ওই দিন থেকে উস্কুনে হান্নানা গুনায়া গুনায়া কান্দে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। উস্কুনে হান্নানা বিনায়া বিনায়া কান্দে যখন, আমার নবী ডাক দিয়া কই, উস্কুনে হান্নানা রে, কেন তুমি কান্দ, কেন তুমি কান্দ? উস্কুনে হান্নানা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, আমি এই জন্য কান্দি, এতদিন আপনি নবী আমার উপরে বৈশা বৈশা আপনি খুতবা দিতেন, আজকের থেকে আপনি স্পর্শ আমি পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা খারাপ, এই জন্য আমি কান্দি। আমার নবী ডাক দিয়া কই, উস্কুনে হান্নানা রে, আমি নবী তোমারে নৈরাশ করব না। তুমি উস্কুনে হান্নানা, অর্থাৎ খেজুর গাছের গোড়াটা, তুমি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো মুহাব্বতের বিষয়। মুহাব্বত করতে দলিল লাগে। সাহাবায়ে কেরাম, নবীজি যখন উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়ে গেল, নবীজির দাড়ি মুবারক বেয়ে বেয়ে যখন রক্ত মুবারক পড়তেছে, হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখলেন। এমন সময় একজন সাহাবী দৌড়ে এসে আমার রাসূলের দাড়ি মুবারকগুলো সাইটা সাইটা জিহ্বা দিয়া সুন্দর করে রক্তগুলো মুখের মধ্যে নিয়ে একটু পিছনে গিয়ে গিলে ফেললেন। আল্লাহু আকবার। এবার আপনারা বলেন, রক্ত খাওয়া কি হালাল না হারাম? তো সাহাবাই খাইয়ে লাইছেন, কি উপায় হবে? অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনার সাহাবী আপনার রক্ত মুবারক পান করে ফেলেছে। হুজুর বলেন, এ সাহাবী, এদিকে আসো, তুমি কেন রক্ত মুবারক পান করলা? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবীর বিশ্বাস, যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীজির থুতু মুবারকের এমন পাওয়ার, ওই নবীজির রক্ত মুবারক যদি আমি বক্ষণ করি, আমার বিশ্বাস যদি আমার এই দেহটাকে মাটিয়ে ছোঁবে না এবং জাহান্নামের আগুন ছুঁইতে পারে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। এবার যারা বলে নবী কি শানে বেয়াদবি করে, দলিল দেখানে, দলিল দেন তো। মুহাব্বতের মধ্যে দলিল ছাড়া মোহাব্বত, দলিল লাগে না, ঠিক কিনা বলেন? রসুলকে মোহাব্বত করে যখন বললেন, এই এমন সময় রসুল বললেন, এ সাহাবীরা, তোমরা শোনো, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষ দেখতে চাই। তাহলে ওই দেখো জান্নাতি মানুষ চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। পায়ে হাত দিয়ে বলে যায়, বাবারে,
জীবনে যে যে আমল করি না কেন, আমরা যে নামাজে দাঁড়াই কতদিকে মন চলে যায়, ঠিক মতো নামাজটা পড়তে পারি না, ঠিক কিনা বলেন? ঠিক মতো আমল করতে পারি না। আল্লাহ যদি আমাদের আমলগুলা রসুলের উসিলায় কবুল করে, ঠিক কিনা বলেন? এবার আসেন আপনারা, আমরা যে ইবাদত বন্দিগি করি নবীজির তরিকা অনুযায়ী যদি করি, নবীজির কথা অনুযায়ী যদি চলি, তাহলে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল করে সার্থক, ঠিক কিনা বলেন? ফের হাজরিন, আমার নবীজির কাজ কর্ম রসুলের দেখানো সব কিছু যদি আপনি ফলো করেন, তাহলে এটাই হলো আপনার জিন্দিগি সার্থক। কথা বলেন ঠিক কিনা?